পারনা হাড়ি তারা দোষী বলা হয়ে থাকে খাল কেটে কুমির না আনাই ভালো, বিপদেই বন্ধুর পরিচয়। কিন্তু সম্পর্ক রক্ষা করতে গিয়ে ধার দেওয়া বা অর্থের লেনাদেনা যেন সত্যিই কাল কেটে কুমির আনা বা লেনদেন করে বিপদ ডেকে আনার মতোই। অকথ্য গালিগালাজ, মধ্যরাতে বাড়িতে ঢিল ছুড়ে মারা, বিটে বাড়ির তলার মাটি কেটে বিক্রি করে দেওয়া, ষড়যন্ত্র করে পল্লী বিদ্যুৎ অফিসার দিয়ে বৈদ্যুতিক মিটার তুলে নিয়ে যাওয়া সহ যত অত্যাচার, হয়রানি ও নির্যাতন আছে তাই করে বেড়াচ্ছেন উখিয়ার রত্নপালং ইউনিয়নের কামারিয়ার বিল এলাকার আমির হোসেন ও আলী হোসেন গংরা। এমন অভিযোগ করেছেন তারই প্রতিবেশী প্রবাসী নূর হোসেনের স্ত্রী নূর হাবা। তিনি অভিযোগ করে বলেন ৩ সন্তান নিয়ে সুখেই জীবন যাচ্ছিল তার, কিন্তু অশান্তি শুরু হলো পরোপকার করেই। ঘটনা শুরু হয় ৭ বছর আগে ধার দেওয়া ৫০,০০০ টাকা নিয়ে। অভিযুক্ত আমির হোসেন বিপদে পড়ে টাকা চেয়েছিলেন নূর হাবার কাছে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার ভয়ে স্বামীর অনুমতি নিয়েই বিপদে পাশে দাঁড়িয়েছিলেন এই নূর হাবা, কিন্তু সেটাই কাল হয়ে দাঁড়ালো তার। ৭ বছর আগে দেওয়া এই টাকা চাইতে গেলেই যেন লজ্জায় মুখ লুকাতে হয়। শত লজ্জা কাটিয়েও কুস্তে কুস্তে ৭ বছরে ২০,০০০ টাকা পর্যন্ত দিলেও এখনও নাকি আরও ৩০,০০০ টাকা বাকি। একাকী মহিলা, স্বামীও থাকেন মধ্যপ্রাচ্যের কাতারে। ৩ শিশু সন্তান নিয়ে কষ্টেই পার করেন দিন, কিন্তু ধার দেওয়া টাকা খুঁজতে গেলেই একের পর এক হুমকি, হত্যা চেষ্টা সহ নানান ভয়ভীতির মধ্য দিয়েই পার করতে হচ্ছে সময়। এ নিয়ে কক্সবাজার জার্নালের মুখোমুখি হয়েছেন সেই নারী। মানে বিদেশত বাইরে থাকে তিন চলে আমার বসবাস করি। বসবাস করার পরে দীর্ঘদিন মানে তারা আরে মানে হুমকি তুমকি মানে ঘরের তলা মারে, নিজের মতো গাছ কাটি ফেলে, গাছ কাটি ফেলে ফায়ার নগাইয়া মানে আমার পুরান ঘর তলারই আন আমি যেন হদে তোর মেডিকিন আনি যাইম বই, আমি তো গাড়ি আছে হাড়ি জন ঘরে তারা দুনি বই লয়, আমি যেন লো দুজনে শত্রু আমি করিও না, তারা ফোন করিও না মানে আর লয় ইয়া করি মিটার করে নিয়ে যাবো হাড়ি জন। একদিন পরে আয় না আরে মানে দল না দৌড়ি করলে মারি বললা মানুষ তখন দেখিয়ে দুইতে নিয়ে বাইরে গিয়ে ইবালে না টস গলে না মানে বাইরে বাথরুম করে বাইরে বসে আরে। তো এরপরে সাদিতে আসিমা আসে মারধর করছে না হওয়া সর ফাড়ি ফেলাই মা তা যখন কিসা মারি উঠি না আর আমার বাড়ি আমার দেখে মারি নিতে দূরে গিয়ে তোর জামাই আর বিদেশে জানি পারি এটা রেড়া আলিয়ে তার মারি ফেলাই হাঁড়ি ফেলাই আমি ভবিষ্যৎ আমার বিদেশ। সর্বশেষ গতকাল শুক্রবার নূর হাবা তার স্বামীর নির্দেশে আমির হোসেনের বাড়িতে গিয়ে বাকি টাকা চাইলে আমির হোসেন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, মারধর ও হত্যার হুমকি দেয়। এ সময় তার সাথে সুর মিলিয়ে আলী হোসেন ও আলী আহমদ উপস্থিত হয়ে বাড়ি ছাড়া করার হুমকি দেয়। নূর হাবা বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের জানানোর পর তারা উখিয়া থানায় একটি অভিযোগ দায়েরের পরামর্শ দেয়। বিষয়টি নিয়ে প্রত্যক্ষদর্শীরা জানায়, দেখলাম মানুষে গালা চালাই ঘরের দেখে মাইয়া বাবা দেখি না। নূর হাবার বোন নুরুসফা আমাদেরকে বলেন, আর বোনরে বহুত দেরি ওর নির্যাতন করে দিল্লাই তারা কিন্তু জলি জামাইলে করে নইলে আর ওর অন্য করতো ওর মরি গিয়ে এখন আর বোনের করে মানে জিকা যাই কেবার দূষণ করে ইয়া মেডিকেল তারা হারাইয়ে ইতারা হাড়ি তারা নিগিয়ে ইতারা মাথা দিয়ে দো তো ইতারা হাঁটতে হাড়ি বানানো হাড়ি নিয়ে যাই তোর তো কিছু সমস্যা নহব এন হয়ে রে নিজে ভাই মেডিকেল তারা নিজেই তারা বেশিও এখন এবার করতে মিটার করে নিজেই তারা পল্লী বিদ্যুৎ হয়ে বল করে লাগা দিই দুদিনের মতো নিয়ে রাইতে এবার মারে যায় ধরে যায় বাচ্চা 3 মনের দো আর এবার স্বামী এরা আইলে মতো ঠ্যাং দিনের মতো মারি ফেলাই হই আলী হোসেন আলী আহমদ গিয়া সৈয়দ তারা হয়ে দেয়। নূর হোসেনের ছোট ভাই ফজল বলেন, ওনার ভাই দীর্ঘদিন আজ 10 বছর ধরে প্রবাসে থাকে, তাহলে এখন আজ জেড়াও আসেন, আজ জেড়াও দেখাশোনা ডাক্তার সব শুনে দেখি তখন হাড়ি লই গিয়ে দো তারা লাগাই দিয়ে দো তারা তখন নিজে করে দো তারা আর বাজার দিয়ে বলে হই ফরেস্ট টিয়ে দিব বলে হই মিটার গো হাড়ি লই গিয়ে নদে বলে হই তখন মেডে হাড়ি লই তারা ব্যবসা করি তারা টিয়া হামাই আই রাতে ধরে আমার বাবি আর মাইদর করছি এখন হুমকি ডাঙ্কি কিছু টিয়া অলাল দল ইন খুঁজে দিয়ে আর বাবি আর হাইলিয়া ধরে মাইদর করছি নাই আড়ি দিয়ে মাঠে দিয়ে আলো বহুত হুমকি ডাঙ্কি দেয়। এই বিষয়ে অভিযুক্ত আমির হোসেনের পিতা কবির আহমদ টাকা পাওয়ার বিষয়টি সত্য বললেও গালিগালাজ করার বিষয়টি অস্বীকার করেন।
নদীব না ঠিক আছে আবার ঠিক আছে নদীবে না নদ্যম দিয়ে দেখবার কথা ঠিক আছে বুঝাল লো আরে মারা বুঝাল লো মতো তো তোমার নেইলে দোয়ান আসা তো দেখিয়ে তো এই বিষয়ে অভিযুক্ত আমির হোসেন মুঠোফোনে বলেন, ওই আমার কাকার নাম সৈন্দুরের পুত্র বলি নূর হবা ওটা আমার শাশু ভাইয়ের বউ আর কি আমার দাম্পার না বাইরের দাম্পার বুঝতে ঠিক আছে ওই বড় স্টেজে গিয়ে আছে মিটারটা নিয়ে গেছে বুঝছেন এর বাড়ির পাশে আমার ছোট ভাইয়ের বাড়িতেও ওই আমার বাইরকে চাপাই দিচ্ছে মানে ফরেস্টকে বলতে বলে তাহলে ওনার নামে একটা কেস করছে তো কেস করতে তারা বলছে এখানে যখন হয়েছে মারামারি হয়েছে কিন্তু আসলে কিছু হয় নাই উনি ওই রিপোর্টটা দিচ্ছে মানুষের মিথ্যা মিথ্যা দেওয়ার পরে এরা আবার আরেকটা কেস করে সাজানোর জন্য এই আজবাজে কথাগুলি বলতেছে তো অনেক তো বাজে কথা বলে টাকা পাবে বলে বাজে কথা বলে একটা ঘটনা সাজাচ্ছে। এ নিয়ে নূরহাবা বাদী হয়ে উখিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে উখিয়া থানার অফিসার ইনচার্জ আরিফ হোসেন বলেন, ঘটনার বিষয়ে একটি অভিযোগ হাতে পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। নিউজ ডেস্ক, কক্সবাজার জার্নাল।